আল্লাহ তাআলা বলেন, আমার কিছু বান্দা ধারণা করছে যে আমি যে তাদেরকে মাল সম্পদ এবং সন্তানাদি প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি, এগুলা পেয়ে দুনিয়ার অর্থ সম্পদ, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, স্ত্রী সন্তান, ছেলে মেয়ে, নাতি নাতনি, এগুলো পাইয়া আমার কিছু বান্দা ধারণা করছে নুসারিউ লাহুম ফিল খায়রাত, আমি আল্লাহ তাদেরকে কল্যাণের উপরেই রেখেছি, আমি আল্লাহ তাআলা তাদের উপরে সন্তুষ্ট হয়ে আছি। আল্লাহ বলে বাল্লা ইয়াশউরুন, না, আসলে বান্দা তারা মূলত বোঝে নাই, তারা মূলত বুঝতে পারে নাই যে দুনিয়া যদি কাউকে আমি লক্ষবারও দেই, কোটিবারও দেই, দুনিয়ার ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি, দুনিয়ার অর্থ সম্পদ, স্ত্রী সন্তান, এগুলা যদি আমি কাউকে শতবারও দেই, এটা কোনোভাবেই আমি আল্লাহর সন্তুষ্টির চিহ্ন নয়, আমার রাজি খুশির চিহ্ন নয়। এরা বোঝে নাই মূলত দুনিয়া দিলে, দুনিয়া লক্ষবার দিলে আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট, এ কথা বুঝায় না। কথা বুঝছেন কিনা? এই প্রথম জবাব আল্লাহ দিছে কোরআনুল কারীমের বহু জায়গায়, অগণিত বার আল্লাহ তাআলা পুরা দুনিয়াটাকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে পেশ করেছেন যে বান্দা, দুনিয়া আমি সৃষ্টি করেছি, দুনিয়ার প্রতিটা অস্তিত্ব, অণু, পরমাণু, বিন্দু, বিসর্গ, এই কায়নাতের সব আয়োজন এগুলো আমার। আমি জানি আমি কি বানাইছি, আমি জানি এগুলো কেমন, কোনটার টেম্পার কদ্দুর, মেয়াদ কদ্দুর, কোনটার গুণাগুণ কি, আমি তো জানি বান্দা, আমি বানাইছি, আমি সৃষ্টি করেছি, আমি তো সবটা জানি। তো আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে একাধিকবার বারবার বলছে ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আমার বান্দা মনে রেখো দুনিয়ার জীবন শুধুই ধোঁকা। শুধুই কি? ধোঁকা, ধোঁকা। আল্লাহ বলছে, আল্লাহ তাআলা কোরআনে বলছে কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা। আল্লাহ বলেন, হে নবী আপনি বলে দেন, আল্লাহর কাছে আখিরাতে যা আছে তা তোমাদের এই দুনিয়ার তামাশা, তোমাদের দুনিয়ার এই ব্যবসা উপার্জন চাইতে কোটি গুণে উত্তম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওমা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহবু ওয়া লাইব। বান্দা শোনো, দুনিয়া আমি বানাইছি, আমি তো জানি আমি কি বানাইছি। আল্লাহ বলেন তামাম দুনিয়া আর কিছুই নয়, বরং শুধুই তামাশা, খেলাধুলা, খেলনা, খেলনা, খেলনা। কোম্পানি কয় খেলনা আর গ্রাহকে কয় আসল। বুঝেন নাই? মানে যে নিতেছে সে কয় এটা আসল, আর যিনি কোম্পানি উনি কইতেছে এটা খেলনা। আমাদের হালাত হলো এটা। যিনি সৃষ্টিকর্তা মহান আল্লাহ, তিনি বললেন এই পুরা দুনিয়া খেলনা, তামাশা, আর আমরা বলছি না এটাই আসল। আমরা তো গ্রাহক, আমরা তো নিচ্ছি আল্লাহর থেকে, আমরা বলতেছি না এটাই আসল। এখানের পদ পদবি, এখানের স্বপ্ন, ইচ্ছা, আকাঙ্ক্ষা, বাড়ি হবে, গাড়ি হবে, অর্থ হবে, বিত্ত হবে, ক্ষমতা হবে, মেম্বার হবে, চেয়ারম্যান হবে, এমপি হবে, মন্ত্রী হবে, অনেক কিছু হবে, এই হবে, সেই হবে, অনেক কিছু দুনিয়ায় হবে। আল্লাহ বলেন বান্দা সবটা বিলাইয়া এটা তামাশা, খেলাধুলা ছাড়া আর কিছু না, আর কিছু না। ওয়ালামু আন্নামাল হায়াতুদ দুনিয়া লাইবুন ওয়া লাহবুন ওয়া জিনা ওয়া তাফাখুরুম বাইনাকুম ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ। আল্লাহ তাআলা বলে বান্দা শুনো, আমি আল্লাহ বলছি দুনিয়ার জীবন আর কিছু নয়, বরং শুধুই খেলাধুলা, আর কি তামাশা, আর কি কিছুক্ষণের যৌবনের সাজগোজ, এই পাউডার, ফেয়ারের লাভলি, মেকআপ, কিছুক্ষণের সাজগোজ, রূপচর্চা, ওয়া তাফাখুরুম বাইনাকুম, পরস্পরের কিছুক্ষণের গর্ব বড়াই, অহংকার, এই করে ফেলবো, সেই করে ফেলবো, উড়াইয়া ফেলবো, সিরাইয়া ফেলবো, এই সমস্ত বড়াই। ওয়া তাকাসুরুন ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, আর দুনিয়া হচ্ছে বয়সকালে হিসাব। হ্যাঁ, আমার সম্পদ এত, আমার ছেলে এই করে, আমার মেয়ে এই করে, আমার নাতি এই করে, আমার ছেলে অমুক, আমার মেয়ে অমুক, আমার ছেলের ঘরের নাতি অমুক, এই সন্তানের হিসাব, নাতি নাতনির হিসাব, সম্পদের
বাড়াবাড়ি, গুনাহ বাড়া, এইগুলো নিয়ে চিন্তা, এগুলোর প্রদর্শন, এই হচ্ছে দুনিয়া। আল্লাহ বলেন যদি কোনো মানুষের জীবন এভাবে চলে যায় যে খেলাধুলা, তামাশা, সাজগোজ, গর্ব, বড়াই, অহংকার, সম্পদের হিসাব আর সন্তানাদি বংশধরের হিসাব, এই নিয়ে যদি জীবন চলে যায়, তো আল্লাহ বলেন তার জীবনটা কেমন হয়েছে জানো? আমি আল্লাহ উদাহরণ দিয়ে বুঝাইতেছি। আল্লাহ নিজে উদাহরণ দিয়ে বুঝাইছেন। কামাসালি গাইসিন আজাবাল কুফারা নাবাতুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াকুনু হুতামা। এটা হলো এমন যে তোমার বাড়ির পাশে খেতে দেখো একজন কৃষক প্রথমত ধান ফলাইলো, কিছুদিনের মধ্যে সবুজ ধান গাছ হইল, পুরা ক্ষেত সবুজ গাছে পূর্ণ হয়ে গেল। কিছুদিন পরে সেই সবুজ গাছগুলোতে ধান বাহির হইল, কিছুদিন পরে সেগুলো হলুদ বর্ণ ধারণ করে পাইকা গেল, কিছুদিন পরে কাইটা বাড়িতে নিয়ে আসলো। এর একটু পরেই ধানগুলো গাছ থেকে আলাদা করে ফেললো। এবার গাছগুলো রোদ্রে শুকাইতে দিল। এবার এগুলো খড়কুটার মতো বাতাসে উঠতে থাকলো। কোথাকার খড় কোথায় চলে গেল? আল্লাহ বলেন এই সবটা আয়োজন ওই যে ধান লাগানো থেকে আজকের এই খড়কুটা হওয়া পর্যন্ত সময় লাগছে। যে দূর যা করছে এই কৃষক, এই নাফরমান যে শুধু দুনিয়া সাজাইছে, তার দুনিয়াও ঠিক এরকম। অর্থাৎ ওই কৃষকের ফসল ফলানো থেকে আরেকবার খড়কুটার মতো উড়ে যাওয়া, এই সব মিলাইয়া সময় লাগছে 4 মাস। কয় মাস? 4 মাস, 3.5 মাস, 4.5 মাস। এর ভিতরেই সবুজ হয়, এর ভিতরেই ধান হয়, এর ভিতরেই হলুদ হয়, এর ভিতরেই পাইকা যায়, এর ভিতরেই বাড়িতে নিয়ে আসে, এর ভিতরেই কাইটালায় ধান আলাদা করে আর খড়কুটা হয়ে উঠতে থাকে। তো আল্লাহ বলেন 60 বছর পরে ওই বেচারা দেখবে এই 60 বছর মিলাইয়া ওই মনে হয় 4.5 মাসের একান খেত করছে। একান খেত করছে। কি করছেন চাচা? কুদুর কনসা এমনি কেমন আছেন? ভালো আছে। আমি জিজ্ঞাসি, বললাম চাচা কেমন আছেন? আল্লাহর রহমতে আপনার দোয়ায় 10 জনের দোয়ায় ভালো আছে। কেমনে ভালো আছেন চাচা কুদুর বুঝায় এখন? তো বলছে আল্লাহর রহমতে তারা 3 জন বিদেশ, ছেলে 3 জন, 4টা মেয়ে ছিল। আল্লাহর রহমতে আপনার দোয়ায় ভালো জামাই চাইয়া 4টা মেয়ে বিয়ে দিছি। ভালো জামাই বলতে চাচা কি বুঝাইছেন? প্রত্যেকের ঘরে বিল্ডিং আছে, প্রত্যেক জামাই পয়সা টয়সা রোজগার করে, খাইয়া পয়রা ভালো আছে। এই হলো চাচার হিসাব। এরপরে চাচা আর কিভাবে ভালো আছেন? আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় এখন ঘর করছি, বিল্ডিং, 4টা রুম, ভিতরে 2টা বাথরুম। আমারে বলছে যে চাচা, এবং আল্লাহর রহমতে বাথরুমগুলোও টাইলস। আল্লাহর দয়ায় আল্লাহ ওনারে এত বড় নিয়ামত দিছে যে বাথরুমও টাইলস লাগাইছে উনি। আল্লাহ দিছে, কি করবো উনি? এত বড় সৌভাগ্য যে এখন ওনার পূর্বপুরুষ, আগে ওনার বাপ দাদারা মাটিতে পেশাব করতো, এখন উনি ওনার জি ফুতনাতি নাতনি নিয়ে টাইলসে মতে। কত বড় সৌভাগ্য! কপাল, কপাল গুনে আজ ঘরে মতে। বুঝেন নাই কথা? সৌভাগ্য এই। আর কি করছেন? আল্লাহ রহমতে রাস্তার লগে কদ্দুর জায়গা কিনছি, ব্যাংকেও কোগা টাকা জমাইছি। আর বাকি এখন আর আপাতত ও জিফুতে যা করার করতেছে, আমার আর কোনো কাজ নাই। তা আপনি কি করেন চাচা? আল্লাহর রহমতে আপনাকে দোয়ায় যে দূর শরীরে কুলায়, চা দোকানে বসে থাকি, বন খাই, বিড়ি খাই, চা খাই, টেলিভিশনে নর্তকী নাচে, আমি যে দূর কুলায় শরীরে দেখি, নাচ গান, মানুষে গীবত করে আমি শুনি, পারলে নিজেও বলি। হ্যাঁ, যখন যেই নেতারে পারি বুদ্ধি দেই, এন থেকে বৈশা চেষ্টা করি আমেরিকারও বুদ্ধি দিতে। এই খালাস, এই হলো চাচার জিন্দিগির 60 বছর। এক মুসলমান চাচা, আপনি এই বুঝাইলেন না? আপনি 60 বছরের এই লম্বা হায়াত কি বুঝাইলেন? এটা এত লম্বা হায়াত শেষ করে দিলেন এগুলো বলা, এগুলো হিসাব। আখিরাতে আপনাকে এভাবে যদি কেউ জিজ্ঞেস করে, মহান আল্লাহ আন উমরিহি ফিমা আফনাহু, খোদার কসম বাপ, যুবক ভাই তোমাকেও বলি,
নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কিয়ামতের দিন মহান আল্লাহ জিজ্ঞেস করবে, বান্দা প্রথমত বলো আমার দেওয়া পুরাটা হায়াত তুমি কোথায় ব্যয় করেছো। ওয়ান শাবাবিহি ফীমা আবলাহু, দুই নম্বরে আল্লাহ আবার পুনরায় বলবে, আমার বান্দা শুধু আলাদা করে যৌবন কালটা কমপক্ষে 15 বছর থেকে 40, এই 25টা বছর তুমি কোথায় ব্যয় করেছো সেটা আবার বলো, আবার বলো, পুনরায় বলো, রিপিট করো। ওয়ান মালিহি মিন আইনা ইকতাসাবাহু ফীমা ওয়া ফীমা আনফাকাহু, প্রতিটি টাকার ব্যাপারে একটা একটা রোজগার, তোমার টাকা সম্পদ উপার্জনের ব্যাপারে বলো, কোত্থেকে উপার্জন কেমনে করেছো, আর বলো কেমনে ব্যয় করেছো। হালাল হারামের হিসাব দাও, হালাল হারামের কি দাও হিসাব। আর শেষ হলো ওয়ামাদা আমিলা ফীমা আলিমা, আমার কোরআন আমার সুন্নাহর কথা ওলামাদের জবান দিয়ে হোক, নিজে পড়ে হোক, কোরআন সুন্নাহর যা কিছু শিখছো শুনছো সেই অনুযায়ী কতটুকু আমল করেছো সেটা বলো। তুমি কি শোনো নাই নামাজ 5 ওয়াক্ত? বলো বান্দা, তুমি কি শোনো নাই ফজরের নামাজ একজন মুসলমানের উপরে ফরজ? তাহলে প্রিয় যুবক ভাই, নওজোয়ান ভাই, তোমরা এমন কোন ভাগ্যবান এখানে আসোনি একজন ছেলে হাত উঠাও যে ফজরের নামাজ এটা যে মুসলমানের উপরে ফরজ, এই কথা আজকেই প্রথম তুমি শুনছো, এমন একজন ভাগ্যবান দাঁড়াও তো, আমি তোমারে নগদ 100 টাকা দিব, 500 টাকা দিব, নুর আলম ভাই দিব, দাঁড়াও যে আজ আর কোনোদিন শুনি নাই হুজুর ফজরের নামাজ মুসলমানের উপরে ফরজ, এমন আছে কেউ? তাহলে প্রিয় ভাই, তুমি কি শুনছো যে মুসলমানের উপরে ফজরের নামাজ ফরজ? নওজোয়ান ভাই বলো না, স্বীকার করো। তাহলে এমন জীবন কেমনে শেষ করলা যে 365 দিনে 1 বছর চলে গেছে, কোনো দিন একদিনও ফজরের নামাজ পড়লা না, এমন নিকৃষ্ট মুসলমান কেমনে হইলা? এমন অসভ্য মুসলমান কেমনে হইলা? এমন গাদ্দার মুসলমান কেমনে হইলা? মুসলমান মা বাবার ঘরে এমন নাফরমান কেমনে হইলা? বলো। ওই যে তারা দুইজন দেখেন, দুনো অপদার্থ, নিজে নিজে হাসতেছে, মোবাইল ভিডিও করতেছে আর হাসতে খুশি যে ব্যাক কল হুজুর দেখে না। হ্যাঁ মাশাআল্লাহ, তুমি সালাক বাবা, তুমি দাঁড়াও, দুজন দাঁড়াও, সবাই একটা ভিডিও করে রাখুক তোমার ঘরে, মানে টাঙ্গাইয়ে থাক তোমার ঘরে। ফালতু কথাকার বেটা। আবার টুপিও মাথায় আছে, মাসা না, টুপি খোলো কি লেগে, আবার টুপি খুলে লাগে একটা বেড়াতারা লেগে গেছে বেচারা, যে কি করবে এমন পেছে পড়ছে, এখন কি টুপি রাখবো না খুলে ফেলবে, ধরা তো খাইছেই। আল্লাহ তোমারে মাফ করে দেন। চলো ভাই সোজা হয়ে এই বসো, শোনো, মোবাইল বন্ধ করে দাও। তাইলে বললাম যে আল্লাহ তাআলা বললেন, বান্দা শুনো, শুধু দুনিয়ার হিসাব দিলে এই 4.5 মাসের কৃষকের ফসলের ক্ষেতের মতো হইল, এতটুকুই হইল, আর কিছুই না। এরপরে ওই আয়াতের মধ্যে আল্লাহ এর পরের অংশে বলছেন, অফিল আখিরাতি আযাবুন শাদীদ। এই নাফরমান, খেলাধুলা আর তামাশা আর সৌন্দর্য আর সাজগোজ, অহংকার আর সন্তানের হিসাব আর সম্পদের হিসাব দিয়ে যে জীবন শেষ করেছো, আমার আখিরাতে আইসো, আমি তোমার জন্য আযাবুন শাদীদ, কঠিন আযাব রাখছি। কথা হবে কবরে, আইসো বান্দা, আপাতত ভাত খাও, আপাতত ঘুম যাও, বন খাও, বিড়ি খাও, গপ মারো, নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, জিনা করো, ব্যভিচার করো, নাটক দেখো, সিনেমা দেখো, সুদ খাও, ঘুষ খাও, হারাম খাও, অবৈধ উপার্জন করো, ওজনে কম দাও, বোন তুমি বেপর্দা থাকো, নারী তুমি বেহায়া থাকো, চরিত্রহীনতার সাগরে ভেসে যাও। আল্লাহ বলে শুধু কবরে আইসো, কথা হবে তখন। আল্লাহকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির,
কাল্লা সাউফা তা'লামুন। আল্লাহ বলে দুনিয়া বারবার নেশা তোমারে ডুবিয়ে ফেললো, আখিরাত ভুলায়া দিল। এমন অবস্থায় বান্দা একদিন তুমি পৌঁছে যাবে মাকাবির, কবরস্থানে। আর সেদিন কাল্লা, সাবধান, সাউফা তা'লামুন, তুমি জানতে পারবে। ফিল কবরে, তাফসীরে লেখা আছে তুমি কবরে আসলেই জানতে পারবে তুমি করেছো কি, উচিত ছিল কি, কর্তব্য ছিল কি, করেছিলা কি। সেদিন আমি আল্লাহ তাআলা তোমারে বুঝাই দেব। আমি কবরের প্রথম ঘন্টাতে বুঝাই দেব, মৃত্যুর প্রথম সেকেন্ডে। বন্ধু আমার, মৃত্যুর প্রথম সেকেন্ডে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। প্রিয় নওজওয়ান, প্রিয় বাবা, আমিও আপনিও কষ্ট করছেন আপনারা, আমি দেরি করব না, কিন্তু এটা মনে রাখবেন বাবা, গুনাহ, নাফরমানি, পাপ, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ, ঘুষ, হারাম রোজগার, জিনা, ব্যভিচার, নাটক, সিনেমা, বেহায়ার বেপর্দা এক জিন্দেগি কেটে খোদার কসম কেউ যদি 900 বছরও পার করে, একটানা 900 বছর হায়াত পাইছে, এক সেকেন্ড আল্লাহর গোলামি করে নাই, নাফরমানি করছে, কিন্তু এক সেকেন্ড কোনো কষ্ট পায় নাই, দুঃখ পায় নাই, একবারের জন্য চোখে পানি আসে নাই, একটা কাঁটার আঘাতও সহ্য করতে হয় নাই, এমন সুখেও যদি কোনো নাফরমান, আল্লাহর কসম তাফসীরে আছে 900 বছরও যদি কাটায়, 900 বছর পরে মৃত্যুর মুহূর্ত যখন আসবে, এই সত্যকে তো অস্বীকার করা যাবে না, আসবে তো আসবেই। 900 বছর পরে হোক আর 9000 বছর পরে হোক, মৃত্যু আসবে তো। এই যখন আসবে, তাফসীরে আছে ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক, মৃত্যুর যন্ত্রণা শুরু হবে। মালাকুল মউত আজরাইল জান কবজ করার আগে মৃত্যুর যন্ত্রণা শুরু হয়, এটাকে সাকরাতুল মাউত বলে। খোদার কসম তাফসীরে লিখছে, এই মৃত্যুর যন্ত্রণা যখন কোনো নাফরমানের শুরু হবে, তো এক সেকেন্ডে, প্রথম সেকেন্ডেই আল্লাহর কসম 900 বছরের সুখ, আনন্দ সে ভুলে যাবে। পরের সেকেন্ডে রব তাকে জিজ্ঞেস করবে, বান্দা তুমি কি কোনোদিন পিছনের জীবনে দুঃখ পাইছো? তো নাফরমান মৃত্যু যন্ত্রণার এক সেকেন্ড পরে বলবে, আল্লাহ বিগত জীবনে আমি সুখ কাকে বলে আমি কোনোদিন দেখি নাই। প্রিয় নওজওয়ান, আমি তোমার দরদ নিয়া বলতেছি, তুমি নিজেরে শেষ করে দিতেছো। তুমি জানো না এই পৃথিবী, তোমাদের যারা চরিত্রহীন নারী, ছবি, অস্থির দৃশ্য আর উলঙ্গপনায় পড়ে আছো, এক ওয়াক্ত নামাজ তোমরা যারা পড়ো না, এই যুবক, তোর নাম পৃথিবীর কোনো জানোয়ারও নিবে না। ফেরাউনের নাম কোনো কুত্তাও নেয় না, নমরুদের নামে কোনো কুত্তার নামও নাই। ভোগ করো, ঠিক আছে, ভোগ করো, কি ভোগ করো, কিতা ভোগ, মানুষের বেডি চাও, কিতা চাও, বেডি তো না, ছায়া না, মোবাইলে তো বেডি না, এটা তো বেডির ছায়া, বেডির ছবিও না। জি না, আপনি জিজ্ঞাসা করেন, এটা ছবি না, এটা ছবির ছায়া। মোবাইলে যেটা ওঠে এটা ছায়া ছবি, এটা ছবির ছায়া। ছায়ার সাথে ভালোবাসা হয় না, ছায়ার সাথে প্রেম হয় না, ছায়ার জন্য নিজের শরীর নষ্ট করা মানায় না। এ তো ছায়া, ওর তো ছুঁইতে পারা যায় না, ধরা যায় না। তুমি তালাশ করো না, খোঁজ লাগাও না। এজন্য এটা বোঝা দরকার, কিসের উপরে জীবন শেষ করছি আমরা, এক জীবনের অর্জন কি। আল্লাহ বলছে, আমি বুঝাই দেবো বান্দা। আমার কবরের প্রথম ঘন্টা, কবর বেটা পরে, বেটা কবর পরে। আমার কাছে কিতাব আছে, আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহির কিতাব। ওই কিতাবে আছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মালাকুল মউত আজরাইলকে একবার জিজ্ঞেস করছিলেন যে, আজরাইল, কোন নাফরমান পাপীর যখন তুমি জান কবজ করো, তখন তুমি তার সামনে কেমনে দাঁড়াও, আয়েশা দাঁড়াও কেমনে, জান কবজের পূর্বে আমার একটু দেখাও। মালাকুল মউত আজরাইল বলছে, আল্লাহর কসম নবী ইব্রাহিম, আপনি এক সেকেন্ড সেটা সহ্য করতে পারবেন না।
আপনি দয়া করে এটা দেখতে চাইেন না, আমার সেই চেহারা দেখবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, না আজরাইল, আমি দেখবই, তুমি আমারে দেখাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুল মউত, আরবি কিতাবে পড়ছি আমি, ইব্রাহিম আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল বললেন, হে নবী ইব্রাহিম, আপনি একটু ওইদিকে তাকান তো। ইব্রাহিম আলাইহিস সালাম অন্যদিকে তাকাইছেন। এবার আবার ডাক দিছে আজরাইল যে, হে ইব্রাহিম, এবার ফিরেন, এদিকে তাকান, আগের দিকে তাকান। এই সময়ের মধ্যেই আজরাইল আলাইহিস সালাম নাফরমান পাপীর সামনে যে কুৎসিত ভয়ঙ্কর আগুনে ভরা চেহারা নিয়ে দাঁড়ায়, ওইভাবে দাঁড়াইছেন। ইব্রাহিম আলাইহিস সালাম শুধু এক নজর দেখে কসম আল্লাহর একটা চিৎকার দিয়া বেহুশ হয়ে গেছেন। হুশ ফিরে আসার পরে মালাকুল মউত আজরাইলের জান কবজের মুহূর্তে যেই দৃশ্য, এই দৃশ্য যদি এক নজর দেখে, তার সারা জিন্দেগির নাফরমানির শাস্তির জন্য আল্লাহ আর কিছুই লাগবে না, এটাই যথেষ্ট। হায় মাওলা কি দেখলাম, হায় মাওলা কি দেখলাম, হায় মাওলা কি দেখলাম। কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ বলে আমি কিন্তু বুঝায়া দেব বান্দা, ফিল কবরে, কবরে আইসো বান্দা, তুমি শুনেছো বান্দা আমি রহমান, রাহিম, গাফফার, গাফুর, এগুলো যেমন আমি আল্লাহর নাম, তুমি মনে রেখো বান্দা আমার কিন্তু আরো নাম আছে। আমি কিন্তু জব্বার, আমি কিন্তু কাহার, আমি কিন্তু আজিজ, আমি কিন্তু যুন্তিকাম, আমি কিন্তু প্রচন্ড ক্ষমতাধর, আমি কিন্তু প্রবল প্রতাপান্বিত, আমি কিন্তু মহাশক্তিমান, আমি কিন্তু যুন্তিকাম, প্রতিশোধ গ্রহণকারী। এগুলো আল্লাহর নাম। এগুলো কার নাম? আমি যেমন দয়া করি, আমি কিন্তু প্রচন্ড প্রতিশোধ গ্রহণ করি। যুন্তিকাম, আল্লাহু আজিজুন যুন্তিকাম, আমি কিন্তু প্রতিশোধ গ্রহণকারী। আমার দেওয়া সুম্মা লা তুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম, আমার দেওয়া এক সেকেন্ডের এক বিন্দু নিয়ামত আমি ছেড়ে দেব না বান্দা, আমি জিজ্ঞেস করব। আমার একটা একটা নিঃশ্বাসের হিসাব দিতে হবে না ফরমান, আমার একটা একটা সেকেন্ডের হিসাব দিতে হবে। রাত তোর বাপের না, তোর আব্বার রাত না, তুই নারী দেখলি কেন না ফরমান? এই যুবক, রাত ভর যারা উলঙ্গ ছবি আর নর্তকী দেখো, বেহায়া নারী দেখো, ওই নারী তোর মা, তাহলে তারে দেখলি কেন না ফরমান? সে তোর বিবাহিত স্ত্রী, তাহলে দেখলি কেন বেটা? এই নির্লজ্জ বেহায়া, তোর মা নাই, তোর বোন নাই, তোর বোনকে যদি কেউ এরকম বিবস্ত্র দেখে, তোর মাকে যদি কেউ এমন উলঙ্গ দেখে, তোর কলিজায় মানবি নি? তোর রক্তে আগুন লাগবে নি? তোর ঈমান জাগবে কিনা? তোর ইজ্জতের গায়ে আঘাত লাগবে কিনা? তুমি আরেকজনের বোন দেখো কেন? সে কারো বোন না, সে কারো মা না, সে কারো বিবাহিত স্ত্রী না, তো তুমি দেখো কেন তারে? তুমি কুকুর, কুকুরে না পায়খানা তো মুখ দেয়, বিরিয়ানি তো মুখ দেয়, কুকুরের না কোনো হালাল হারাম নাই, তুমি মানুষ না? তুমি ইনসান না? যদি বলে হুজুর এত বড় কথা বললেন, এত বড় কথা কইলাম। নবীজি বলছেন, নবীজি হাদিস, এটা আল্লাহর নবীর কাছে এক যুবক নবীজির কাছে আসছে, বিশুদ্ধ হাদিস, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশা বলছে, ইদান লি বিজিনা, ইয়া রাসূলুল্লাহ আমাকে জিনার অনুমতি দেন। শাবুন, যুবক আসছে বলছে, আল্লাহর নবী তাকে 5টা প্রশ্ন করছে, বলছে যুবক তোমার মায়ের সাথে কেউ এমনটা করুক তুমি চাও? লা ইয়া রাসূলুল্লাহ। যুবক বলল, না ইয়া রাসূল। তোমার মেয়ের সাথে কেউ করুক এমন কাজ তুমি চাও? বলছে না। তোমার বোনের সাথে কেউ এমন কাজ করুক তুমি চাও? না। তোমার ফুফির সাথে কেউ এমন জিনা করুক তুমি চাও? না। তোমার খালার সাথে কেউ জিনা করুক তুমি চাও? আফা তুহিব্বুহু লি উম্মিক, আফা তুহিব্বুহু লি ইবনাতিক, আফা তুহিব্বুহু লি উখতিক, আফা তুহিব্বুহু লি আম্মাতিক, আফা তুহিব্বুহু লি খালাতিক।
তোমার বোনের সাথে, তোমার ফুফুর সাথে, তোমার খালার সাথে, তোমার মায়ের সাথে, তোমার কন্যার সাথে কেউ জিনা করুক, তুমি কি যুবক চাও? যুবক বারবারই বলছে লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, লা ইয়া রাসূলুল্লাহ, হে নবী না না না, আমি এটা মানতে পারি না। খোদার কসম ভাইয়া, আল্লাহর নবী তখন বলছে ওয়ালান নাসু লা ইউহিব্বুনাহুম, হে যুবক, তাহলে কোনো মানুষও চায় না তার মায়ের সাথে কেউ জিনা করুক, তার বোনের সাথে কেউ জিনা করুক, তার মেয়ের সাথে কেউ জিনা করুক, তার ফুফির সাথে কেউ জিনা করুক, তার খালার সাথে কেউ জিনা করুক। আত্মমর্যাদা সম্পন্ন কোনো মানুষ এটা চায় না, তুমি কিভাবে তাহলে করবা? যুবক চোখের পানি ফেলে বলল ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম আপনি আমার জন্য দোয়া করে দেন, এমন নাফরমানি কাজ আমি আর করব না। আজকে নিয়ত করো, ইনশাআল্লাহ দিল থেকে নিয়ত করো, নিজে নিজে নিয়ত করো, আর নারী দেখো না, উলঙ্গ ছবি দেখো না, আব্বা বিয়ে হায়া নারী দেখো না, চোখ নষ্ট হবে, আখলাক নষ্ট হবে, কোমরের শক্তি নষ্ট হয়ে যাবে, লজ্জাস্থানের ক্ষমতা নষ্ট হয়ে যাবে, যৌন শক্তি নষ্ট হবে, যৌবনের ক্ষমতা নষ্ট হবে। দুনিয়াটা একটা ধ্বজভঙ্গ অপদার্থ, একটা অকর্মণ্য আকামলার জীবন হবে, আর আখিরাতের জাহান্নামের আযাব মিলবে। শেষ পর্যন্ত তুমি কোনো কামে লাগবে না, কোনো কামে লাগবে না। এরপরে নবীজি ওই যুবককে কাছে টেনে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বুকে হাত দিয়ে নবীজি 3টা দোয়া করছেন ওই যুবকের জন্য। যুবক যখন তওবা করছে, বলছে আমি আর এমন করব না, নবীজি তার জন্য 3টা দোয়া করছেন। তো তোমরা আগে নিয়ত করলে আমরা ওই 3টা দোয়া করব। সবাই নিয়ত করছেন? আমিও নিয়ত করছি, আল্লাহ আমাকেও তৌফিক দান করুন। হারাম নারী দেখবো না ইনশাআল্লাহ, ভিন নারী দেখবো না ইনশাআল্লাহ, বলো ইনশাআল্লাহ, হিম্মতের সাথে দিল থেকে বলো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান। আল্লাহর নবী তখন 3টা দোয়া করছে ওই যুবককে। 1 নাম্বার, আল্লাহুম্মা গফির যামবাহু, আল্লাহ এই যুবকের গুনাহগুলো মাফ করে দেন, আল্লাহ আপনি এই নওজওয়ানদের গুনাহ মাফ করে দেন। এরপরে নবী দোয়া করছেন ওয়াতাহহির কলবাহু, আল্লাহ এই যুবকের দিল পবিত্র করে দেন, আল্লাহ এই নওজওয়ানদের দিলও পবিত্র করে দেন। 3 নাম্বার নবী দোয়া করছেন ওয়াহাসসিন ফারজাহু, আল্লাহ আপনি তার লজ্জাস্থানকেও পবিত্র করে দেন, এই নওজওয়ানদের লজ্জাস্থান আল্লাহ আপনি পবিত্র করে দেন। দোয়া করে দিলাম, আল্লাহ কবুল করেন, আমিন। আল্লাহ চাইলেই হবে, হ্যাঁ ফয়সালা আসমানে, আমরা শুধু বলি আর কি, মূলত রহম করে কে? আল্লাহ। ফয়সালা করে কে? আল্লাহ। আলোর পথ দেখায় মূলত আল্লাহ, ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আল্লাহ পথ দেখায়, আল্লাহ পথ দেখায়। বাবাদেরকে বলি, চাচাদেরকে বলি, চাচা দুনিয়ার হিসাব মিলাইয়া কবরে যাইয়েন, ইডি ইডি কইয়েন না মানুষের দ্বারে, সাদওয়ানে বইয়া গপ মাইরেন না, গপ মাইরেন না। সোফা কিনছে তো কিছে, সোফা কিনছে কিছে, সোফা কিনছে আলাপ করে বেড়া ফালতু কথা। ফ্রিজ কিনছে, দোয়া করেন, কিটা দোয়া করতো ফ্রিজ, যাতে করে এমনি কিনার আগে ঠান্ডা লাগতো ভিতরে, এখন যাতে গরম লাগে, দোয়া। তাহলে কি দোয়া করতো? আর আমার দোতলা 7 ডালাই হুজুর খাস করে দোয়া করবেন। আমি একবার একজনের জন্য খাস দোয়া করছি, উনি আমার বলছে হুজুর খাস করে দোয়া করবেন দোতলার 7 ডালাই রবিবার। আমি বলছি খাস করে দোয়া করি যাতে দোতলা 7 ডালাই দেওয়ার সময় ডাইব্বা যায়, খাস দোয়া নলে আর কি, মানে জাঁতা দেওয়া আর কি। দোয়াটারে এমন সাপ দিবেন, দোয়ার সাফে বিল্ডিং সুদ্ধা যেন নিচে দেখে, খাস দোয়া করতো। এটা তো একটা 7 ডালাইটার আবার খাস দোয়া কিতা, আবার হালকা দোয়া কিতা। মোটরসাইকেল কিনছি, দোয়া করবো, কি দোয়া করতো? মোটরসাইকেল যাতে আমরা মাথাত লইয়া হাঁটতেন পারে, তো কি কি দোয়া করতো? মোটরসাইকেলের দোয়া। মোটরসাইকেলের দোয়া কি আবার? আখিরাত কোথায়? আফসোস না, কি কয় এগুলা, এগুলা বলে দোয়া করতো। ইমাম সাহেবের কাছে শুধু এডি কয়, হে হুজুর কুদুর রাস্তার লগে দোয়া, যা জমি কিনছি খাস করে দোয়া করেন, খাস করে দোয়া করি আপনি রাস্তা সহ কিনালাম, হ্যাঁ আপনি পুরো রাস্তাটাই কিনালাম, আমি খাস দোয়া করলাম যা। এটা তো কোনো বিষয় না, দুনিয়া কোনো বিষয়ই না। তাইলে এবার আসেন ওই কথাটা, যে দুনিয়া যদি কাউকে আল্লাহ 1,00,000 দেয়, এটা আল্লাহর প্রিয়
পছন্দ সন্তুষ্টির চিহ্ন নয়। বুঝছেন কিনা বলেন? না, কোরআনুল কারীমে আছে, আল্লাহ বলছেন ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ বলে নেককার বান্দা যারা সেজদাওয়ালা, নামাজি, মুত্তাকি, কিন্তু কোন রকম কষ্ট করে দিন চালাইতেছে, মনে হয় যেন আর কি যে তারা মনে করেন আল্লাহরে বললো আর কি, আল্লাহ আসলে কিতা বিষয়টা কিতা, সেজদা দেই আমি, টেহা পয়সা সব হাইতের কিতা, আসলে আপনি আসলে কিতা শুরু করলেন, ঘটনাটা কি? কান্দি আমি, সেজদা দেই আমি, জিকির করি আমি, কোরআন পড়ি আমি, বিল্ডিং দিয়ে করে হইতে না হয় দি বিল্ডিং এর পর বিল্ডিং, মেইলের পর মেইল, টাকার পর টাকা জমাইয়া থুপ দিয়ে লাইতেছে, ঘটনাটা কি? এই আল্লাহ তখন বলতেছে ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নামাতি ওয়া মাহিলহুম কালিলা। বান্দা, মুমিন, ইমানদার, অল্প কিছুদিনের জন্য মিথ্যাবাদী নাফরমানকে আমি একটু দুনিয়া দেব, আমারে ছেড়ে দাও, আমারে কিছু কইও না তুমি, ওরে দেই আমি 50টা বছর, 60টা বছর, 70টা বছর আমার এই নাফরমান বান্দাকে আমি অল্প কয়টা দিন দুনিয়া খাইতে দেব, পড়তে দেব, পান করতে দেব। তবে বান্দা তোমারও জানায় রাখি, যেদিন মৃত্যু হবে এই নাফরমানকে আর কোনোদিন অনন্তকালের জন্য কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে, জাহান্নামে আর কোনোদিন এক ঢোক পানি দেব না, এক লোকমা খাবার দেব না। ও এখন খায়, মারতো না, খাও চাই বাতে না দুগা, কিতে আর খায়, এত কথা কও কেন বান্দা? ওরে খাইতে দাও, দাও দুনিয়া ভোগ করতে দাও। আর কি ভাঙ্গাসার তেলাপিয়া, দৈন্য হাতা কাঁচা মরিচ, টমাটো, খিরা, হ্যাঁ, ফার্মের মুরগা, কক মুরগা, আর কি দুন্দুল করলা, আর কি কি বেশি দুনিয়া ভোগ করে ফেললেন? এক জানোয়ার এর চাইতে বেশি দুনিয়া ভোগ করে না? আমাদের সব খাবারে ফরমালিন, বাঘের কোনো খাবারে ফরমালিন আসেনি, সিংহের কোনো খাবারে ফরমালিন আসেনি, বাঘের খাবারে ফরমালিন মিশাইতে যাইব কে? হে যাইব সাহস টাকা, তারে আস্তার এক বুনি বাঘে যে বাচ্চার ফুট, কি ঘটনা কি? নিজেদের মধ্যে মস্কারি করতে করতে আমার লগে আইসো ভাইলাম করতে। হ্যাঁ, তাহলে বন্য জন্তু, জানোয়ারের খাবারের কোনো ফরমালিন আছে মিয়া? অত শতভাগ পিওর খায়, শতভাগ পিওর খায়। বাঘ কোনোদিন জীবনে, কোন বাঘ যদি 12 বছরও বাঁচে, সে কোনোদিন এক বেলা গোশত ছাড়া ফাঙ্গাস তেলাপিয়া খায়নি। আপনি বলেছেন না, কর না দোস্ত, আজ একটু বেশি ঝামেলা, এই বেলাটা ফাঙ্গাস দিয়ে চালায় দাও, কে বলবে একদম দাঁত ফালাই দেবো বেটা। আমরা বংশের পূর্বপুরুষ থেকে কোনোদিন আমরা গোশত ছাড়া কিছু খাই না। এমন মালিকের বান্দা, গোলাম আমরা, এমন মালিকের সৃষ্টি, যে মালিক যুগ যুগ ধরে আমার বংশ সহ সকলকে গোশত দিয়েই প্রতিদিন রিজিক দিচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, তরতাজা খায়। তরতাজা মানে, হ্যাঁ, সুন্দর কথা বলছেন। কিতাবে আছে যে বাঘ কখনো, জঙ্গলের বাঘ কখনো ফেলে রাখা গোশত খায় না। এটা বাঘের আত্মসম্মান, গায়রত, গায়রত। বাঘ যতক্ষণ শিকার না করবে ততক্ষণ খানা খায় না, ফেলে রাখা, ফেলে দেওয়া জিনিস খায় না। আবার ওই কিতাবে লিখছে কুত্তার স্বভাব এটা, কুত্তা ফেলে দেওয়া খাবারে মুখ দেয়। এই জন্য এটা আখলাক, আত্মমর্যাদা যার আছে, আত্মসম্মান। আমার জন্য মালিক যা দিছেন আমি তাই খাবো, তাই পড়বো। আমার জন্য যে বিবি আল্লাহ দিবেন আমি তাকেই দেখবো, তার সাথেই থাকবো, আমার জীবন তাকে নিয়েই কাটাবো। এই বাঘের মতো আত্মসম্মান। আর সব দেখে যে হালাল হারাম কোনো বাস বিচার নাই, তার স্বভাব কুকুরের স্বভাব, যে বিরিয়ানি তো মুখ দেয়, পায়খানা তো মুখ দেয়, কুকুরের স্বভাব। করশুকার কু, করশুকার কু, অন্ত্যেষ্টিয়, ঠিক আছে নি বানান, করশুকার কু, করশুকার কু বানান। আপনি বুঝছেন? হ্যাঁ, এই জন্য আখলাক শিখেন, আখলাক। নওজোয়ান আখলাক শিখে। 2 শব্দ শুদ্ধ বললেই ভদ্রলোক হয় না। আখলাকের নাম ভদ্রতা, শব্দে ভদ্রতা নয়, চরিত্রে ভদ্রতা। আখলাকে ভদ্রতা, শব্দে নয়। শব্দ তো বলছেন আপনি সুন্দর, আখলাকের হেফাজত করেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। তাহলে আল্লাহ তাআলা বলছেন
বান্দা আমি ওরে একটু দুনিয়া দিচ্ছি, নাফরমান পাপী। অতএব দুনিয়া যদি আল্লাহর ভালোবাসার চিহ্ন হতো তাহলে নবীজিকে সবচেয়ে বেশি আল্লাহ দুনিয়া দিতেন। অথচ তিনি 14 দিনও পেটে পাথর মাইদা ক্ষুধার কষ্ট সহ্য করছে। 3 মাস নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলছে, আল্লাহর কসম নবীর ঘরে আমরা 9 জন বিবি ছিলাম, কারো ঘরে, কসম আল্লাহর হাদিস, রাআইনা হিলালান সুম্মা হিলালান সুম্মা হিলালান মা আওকাদাত ফি আবিহাত রাসূলিল্লাহ নারুন। আম্মা জান আয়েশা বলছে, একটা চাঁদ উঠছে, চাঁদ ডুবছে, আবার চাঁদ উঠছে, চাঁদ ডুবছে, আবার চাঁদ উঠছে, চাঁদ ডুবছে। 3 চাঁদে 3 মাস শেষ হইছে, নবীর 9 জন বিবির কারো ঘরে চুলায় আগুন জ্বলে নাই। 3 মাসে কোনোদিন রান্না করা খাবার খাই নাই। এ ছিল মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সংসার। যে বন্ধুর জন্য আল্লাহ কায়নাত সাজাইছেন, যে নবী হাসলে কায়নাত হাসে, যে নবী কাঁদলে গোটা সৃষ্টি কাঁদে। হ্যাঁ, যাকে মালিক তার সব সাজে সব গুণে সাজিয়েছেন, যাকে তিনি, তাহলে আল্লাহ কি পৃথিবী উনাকে বেশি দিতেন না? তাই কথা বলে না কেন? অবশ্যই বেশি দেওয়ার কথা। নবীজিকে অফার করছেন আল্লাহ, প্রস্তাব দিছেন, আপনি চাইলে উহুদ পাহাড় পুরাটা স্বর্ণ চাকা বানাইয়া চাকা লাগাই দিমু, আমনের লগে এটা হাঁটবো। হ্যাঁ, হাদিস এটা। আল্লাহ বলছে, বন্ধু আপনি চাইলে উহুদ পাহাড়টাকে স্বর্ণ বানিয়ে আপনার সাথে চালিয়ে দেব, মানে এটা আপনার লগে থাকবো, যা লাগবে এনতে নিবেন। আল্লাহ নবী বলছে, ইয়া রব্বি ইন্নী আশবাউ ইয়াওমান ওয়া আজুউ ইয়াওমান। না মাওলা, আমি এমন একটা হায়াত চাই, এক বেলা পেট ভরে খাবো, আপনার শুকর আদায় করব, আরেক বেলা ক্ষুধার্ত থাকবো, আপনার জন্য সবর করব। আমি এমন হায়াত চাই, আমার দুনিয়া লাগবে না মাওলা। আল্লাহুম্মা লা আইশা ইল্লা আইশাল আখিরাহ। আল্লাহ দুনিয়া লাগবে না, আখিরাত লাগবে, আখিরাত, আখিরাত। হযরত ওমর নবীজির ঘরে একদিন ঢুকে দেখছেন নবীজির ঘরে 4টা সামান। হযরত ওমর তো নবীজির কামরায় ঢুকতে পারতেন, কারণ ওনার মেয়ে ছিল নবীর বিবি, বুঝেন নাই, হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো নবীর কামরায় ঢুকে দেখছেন নবীর ঘরে 4টা সামান। একটা চাটাই, হোগলা, যেটার মধ্যে নবী শুয়ে আছেন, ওয়াকাদ আসসারা ফি জামবিহি, দেহ মোবারকের মধ্যে, পবিত্র সুন্দর দেহে চাদরের চাটাইয়ের দাগ লাগে আছে, কোনো চাদর নাই, কিছুই ছিল না। 2 নাম্বার হলো একটা খেজুরের ছাল ভর্তি মাথার নিচে বালিশ। 3 নাম্বার হলো একটা চামড়া, শুকানো চামড়া ঝুলানো, যেটাতে তিনি ঘরে নামাজ আদায় করেন। 4 নাম্বার পায়ের কাছে কিছু ছাতু, মানে গমের চাইতেও নিম্নমানের ছাতু, যেগুলা পানিতে গুলাইয়া তিনি খাবেন। এই 4টা জিনিস। হযরত ওমর অঝরে কাঁদতেছিলেন। আল্লাহর নবী বললেন, ইয়া ওমর লিমা তাবকি, অথবা মা ইয়াবকিকা, কে তোমারে কাঁদালো, কাঁদছো কেন? বলতেছে লিমা লা আবকি। ওমর বললেন, কেন কাঁদবো না? আপনি আখিরি রসুল, আপনি সফওয়াতুর রসুল, আপনি সাইয়্যিদুর রসুল, আপনি মুসাদ্দিকুল আম্বিয়া, আপনি নবিয়ুল আম্বিয়া, আপনি নবিয়ে দো জাহাঁ, আপনি নবিয়ে দো শাহাঁ, আপনি নবিয়ে দো আলম, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি কায়নাতের সরদার, আপনি মালিকের মাহবুব, আপনি রবের হাবিব। এত সম্মান, এত ইজ্জত, এত মর্যাদা যার, আপনার ঘরের এই হালাত। এমন দৃশ্য দেখে নবী না কায়দা থাকি কেন? এরপরে ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, রোমের বাদশাহ, এরপরে পারস্যের বাদশাহ কাইসার, কিসরা, তারা রেশমি পোশাক পরে রেশমের বিছানায় ঘুমায়, তারা স্বর্ণ গহনা কলঙ্কার কঙ্কন ব্যবহার করে, অথচ আপনি শ্রেষ্ঠ। এই তখন ভাইয়া নবীজি মুচকি হাসি দিয়ে একটা কথা বলছে, ওমর আমা তারদা আন্না লানাল আখিরা ওয়া লাহুমুদ দুনিয়া। ওমর, তুমি কি এই কথার উপরে সন্তুষ্ট হবে না যে আমরা আখিরাত নেব, ওরা দুনিয়া নেয়? হযরত ওমর তখন চোখের পানি মুছে বলছেন, আল্লাহি ইন্নী লা রাদিন ইয়া রাসূলুল্লাহ, হে নবী, আল্লাহর কসম আমি রাজি, আমি রাজি, আমি রাজি, আমরা আখিরাতেই নেব,
দুনিয়া দিলাম। যা সুদখোর, তোরে দুনিয়া দিলাম, যা। এই ঘুষখোর, তার যা, তোরে দুনিয়া দিলাম। হারামখোর, তোকে দুনিয়া দিলাম, যা নে। ভাত বাড়াই এলো, আর দুগা বাতলো, তুই মরে যাবে তো, ভাত খাইতা না পড়ে আর বাতলো। হ্যাঁ হ্যাঁ আব্বা, ভাত খাইতা না তো, আর পানি মিলতো না। পানি খাও, বোতলে বোতলে খাও, বোতলে বোতলে পানি খাও। না ফরমান, আর তো পানি মিলবে না, আর কোনোদিন খাবার মিলবে না। অতএব এই মূল বক্তব্য শেষ। আল্লাহ বলছে, বান্দা দুনিয়া সবটা দিলেও এটা আমার সন্তুষ্টি চিহ্ন নয়। আল্লাহর সন্তুষ্টি দুনিয়া প্রাপ্তিতে। বলেন, আবার বলেন, বুঝছেন কিনা বলেন। দুনিয়া যদি আল্লাহ তাআলা সন্তুষ্টির চিহ্ন হইতো, তো কাফের বেঈমানকে আল্লাহ দুনিয়া দিত? অথচ কাফের বেঈমানের দুনিয়া আমাদের চাইতে বেশি কিনা? এখানে আমরা যারা আছি এখন উপরে নিচে, আমরা যদি সবাই মিলে বাংলাদেশে মনে করেন প্রত্যেকের বিল্ডিং 30 তালা কইরা যেদিন শেষ হইব, মনে করেন 60 ডালাই দিলাম 30 নম্বর তালার, ঠিক ওই দিন যদি আপনি ইউরোপে খবর নেন তো শুনবেন এই পরিমাণ মানুষ ইউরোপে ওই দিন 200 নম্বর তালার 60 ডালাই দিছে। বুঝেন নাই কথাটা? তার মাঝে আরো 170 তালা বাকি রয়েছে আপনার। 4 তালা 6 তালা আমরা দেশে বিল্ডিং এর মানুষের কয় বড় লোক। ইউরোপ আমেরিকাতে এগুলাতে ছাগল ফালে, ছাগল ছাগল। ওইখানে যে শুকর পালে, যেখানে শুকরের যে ফার্ম, ওইটাও সেন্ট্রাল এসি, পুরাটা এসি, এয়ার কন্ডিশনের ভিতরে। শুকরকেও আপনার গোসল করায় দামি আপনার শ্যাম্পু দিয়ে, হেলিকপ্টার দিয়ে সার দেয়, সার। আমার একজন ঘনিষ্ঠ লোক আছে, অস্ট্রেলিয়া থাকে, ওনারে আমি জিজ্ঞাসা করছি, আপনি অস্ট্রেলিয়া কি করেন? হেলিকপ্টার দিয়ে সার দেই। কসম আল্লাহর, হেলিকপ্টার দিয়ে কি দেয়? সার দেয়, সার খেতে। অর্থাৎ এত লম্বা, এত হাজার একর প্রজেক্ট কোম্পানির, এগুলো এমনি সার দেওয়ার সিস্টেম নাই, এগুলো কি দিয়ে দিতে হয়? হেলিকপ্টার দিয়ে সার দেয়। আমরা বাংলাদেশে হেলিকপ্টার দিয়ে সার দিব কোন বছর? এই নির্বাচনের পরে। এই তো এই সর্বোচ্চ আর ফেব্রুয়ারিটা, তাহলে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, আর 3 মাস কোন রকম অটো দিয়া চলেন। এ আল্লাহর রহমতে মার্চ থেকে ইনশাল্লাহ আমরা হেলিকপ্টার দিয়ে সার দিব। কারণ যেই বুদ্ধি বলতেছে মাশাআল্লাহ, এক এক নেতা কি কয়, কর্মী কি কয়, কিচ্ছু বুঝি না, কিছুই আমি কিছু। সবাই আল্লাহর মেহেরবানি। বাংলাদেশের এখন একটা কুদরতের খেলা চলতেছে যে 18 কোটি জনগণ বুদ্ধি দিতে আছে। কারে বুদ্ধি দেয়? প্রত্যেকে তো আলহামদুলিল্লাহ বুদ্ধি দিতেছে, এখন বুদ্ধি নিবে কে? না না না, সবার যদি নিজস্ব অটো হয়, প্যাসেঞ্জার প্রত্যেকে যদি জনগণের সেবা করার জন্য নির্বাচিত হতে চায়, তো জনগণ কো? জনগণ কোথায়? কি কয়, কি বলে না বলে, হায় 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 হায়। অতএব দুনিয়া প্রাপ্তি আল্লাহর সন্তুষ্টির পরিচয় নয়। এবার শেষ, আল্লাহর সন্তুষ্টি কিসে? আল্লাহ বলেন, এবার তোমরা শোনো বান্দা, আমার সন্তুষ্টি কিসের মধ্যে? এক, ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। হৃদয়ে যার আল্লাহর ভয়ে কম্পমান, হৃদয়ে যার আল্লাহর ভয়ে কাঁপতে থাকে, আমি রব তার প্রতি সন্তুষ্ট। কলিজায় যার কার ভয় জাগে? আল্লাহ, আল্লাহর ভয়, আল্লাহর ভয়। বন্ধু, কোনো না কোনো ভাবে যদি একবার দিলে আল্লাহর ভয় জাগে, ওই দিল সার্থক দিল, ওই দিল সার্থক। হযরত ইব্রাহিম ইবনে আদহাম একজন শ্রেষ্ঠ আল্লাহর ওলি বুজুর্গ ছিলেন, সাইয়্যিদুল আউলিয়া ছিলেন, কিন্তু প্রথম জীবন তিনি বাদশাহ ছিলেন, বলখের বাদশাহ। আউলিয়া বুজুর্গদের কাহিনী, তিনি ছিলেন একজন বাদশাহ, তো অনেক বড় একজন শাসক, দর্দণ্ড প্রতাপশালী ছিলেন, কিন্তু ইবাদত আমল বন্দিগি আল্লাহর হুকুম মানা ঠিক মতো করতেন না। আল্লাহর ভয়, আখিরাতের ভয় ছিল না তেমন। প্রথম জীবন ইমাম মুসলমান ছিলেন। তো একদিন, মানে খুব সংক্ষেপে বলতেছি, ওনার একজন দাসী ছিল। এই ইব্রাহিম ইবনে আদহামের বিছানাটা যে দাসী প্রতিদিন
বাদশার বিছানা ঝাড়া মুইসা রেডি করে দিত। তো বাদশার বিছানা ছিল মখমলের এবং নরম মখমলের তুলতুলে চাদর বিছানা, তোষক খুব আরামদায়ক। বাদশার বিছানা স্বাভাবিক এটা তো খুব আরামদায়ক হবে। তো এই দাসী একদিন বাদশার বিছানাটা ঠিকঠাক করে রেডি করে নরম বিছানা একদিন তার মনে মনে আসছে আর কি যে হায় যদি একটাবার, জীবনে তো কোনোদিন এমন নরম তুলতুলে বিছানায় ঘুমাইতে পারি নাই, বাদশা আসতে তো হয়তো আর একটু দেরি হবে, আমি একটু শুইয়া দেখি চাই কেরম লাগে। সে তো একটা দাসী, তো সে একটু কাইত হইয়া বিছানার মধ্যে বাদশার বিছানায় শুয়ে গেছে। এরই মধ্যে তার ঘুম চলে আসছে সাথে সাথে, আরাম বিছানা পাইয়া। তো মনে করেন 10 মিনিট 20 মিনিট পরে ইব্রাহিম ইবনে আদহাম বাদশাহ, বলখের বাদশাহ, উনি আইসা ওনার কামরায় ঢুকে দেখছে দাসী শুয়ে আছে। প্রচন্ড রাগে আর উত্তেজনায় যে এত বড় দাসীর এত বড় সাহস, বাদশার বিছানায় শুইল। তো চাবুক বের করে চামড়ার একটানা দাসীকে অনেকগুলো আঘাত করছে, মারতে শুরু করছে। দাসী চিৎকার করে লাফ দিয়া উঠা গিয়া কাঁদতে শুরু করছে ওই চাবুকের আঘাতে। তো অনেকক্ষণ পরে এই দাসী ওই ইব্রাহিম ইবনে আদহামের দিকে একটা নজর এমনি তাকাইয়া একটা মুচকি হাসি দিছে, একটা হাসি দিছে আর কি, আবার কাঁদতেছে এবার। তো ইব্রাহিম ইবনে আদহাম এবার চাবুক থামাইয়া বলতেছে, দাসী কি বিষয়, কি তুই কাঁদলি? এটা তো বুঝছি যে চাবুকের আঘাতে তুই কাঁদতেছস, কিন্তু হাসলি কেন? আমাকে ঠাট্টা করছো? তখন দাসী চোখের পানি ফেলে বলছে, বাদশাহ, এক বাদশার বিছানায় যদি 5 মিনিট শুইলে 18 থেকে 20টা 50টা চাবুকের আঘাত সইতে হয়, আল্লাহকে ভুলে গিয়ে যে বাদশাহ বছরের পর বছর এই বিছানায় ঘুমায়, আমি তোমারে দেখে তাকাইয়া ভাবলাম যে হায় তোমারে মালিক হাসরের ময়দানে কি পরিমাণ চাবুকের আঘাত করবে। বাদশাকে ভুলে যদি আমি 5 মিনিটের জন্য ঘুমাইলে এত চাবুকের আঘাত লাগে, তুমি মালিকরে ভুলে গেছো আজ কতদিন বাদশা। এই তখন কিতাবে আছে ইব্রাহিম ইবনে আদহাম একটা চিৎকার দিয়া বলছে, হায় দাসী, তুই আমারে কি বললি? তুই তো আমার চোখ খুলে দিলি, তুই তো আমার চোখ খুলে দিলি। এই দাসীর এই এক কথায় ইব্রাহিম ইবনে আদহাম বলখের রাজত্ব ছেড়ে দিয়ে জঙ্গলে চলে গেছিলেন এবং পরবর্তীতে তিনি ওই জামানার সাইয়্যিদুল আউলিয়া, আউলিয়াদের সর্দার হইছেন। হৃদয়ে জাগছে কার ভয়? ইন্নাল্লাযীনা হুম মিন খাশিয়াতি রাব্বিহিম মুশফিকুন। রবের ভয় যার দিলে কাঁপতে থাকে, আল্লাহ বলেন আমি তার প্রতি সন্তুষ্ট। ওয়াল্লাযীনা হুম বিআয়াতি রাব্বিহিম ইউমিনুন। আমার সবগুলো আয়াত, আমার হুকুম, আমার বিধান, আমার নবীর সুন্নাত যে পুরাপুরি মেনে নিচ্ছে, আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্ট। 3 নাম্বার, ওয়াল্লাযীনা হুম বিরাব্বিহিম লা ইউশরিকুন। আমি আল্লাহর সাথে এক বিন্দু জীবনের কোন মিনিট, কোন ক্ষেত্রে, জীবনে হাসি খুশি, আনন্দ বেদনা, সুখ দুঃখ, প্রাপ্তি অপ্রাপ্তি, কোন অবস্থাতেই যে আমি আল্লাহর সাথে এক জাররা শিরিক করে না, আমি তার প্রতি সন্তুষ্ট। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ। 4 নাম্বার, আল্লাহ বলেন আমার দেওয়া যাবতীয় নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, মাল, দৌলত, উপার্জন, কামাই, রোজগারি, ক্ষমতা, নেতাগিরি, মাতব্বরি, যা আমি দিলাম সবকিছু আমার পথে যে ব্যয় করে, আমার হুকুম, আমার রসুলের তরিকায় যে ব্যয় করে, আমি তার প্রতি সন্তুষ্ট। কয়টা হলো? 4টা। আল্লাহর ভয় যার দিলে, 2 নাম্বার আল্লাহর বিধান যে মানে, আল্লাহর সাথে যে শিরিক করে না, আল্লাহর দেওয়া যাবতীয় নিয়ামত যে আল্লাহর পথে ব্যয় করে। আরেকটা আছে, ওয়াকুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলে এই 4টা কাজ ঠিক মতো করার পরেও, ওযু, নামাজ, হালাল হারাম, আমার হুকুম মানা, আমার বিধান মানা, আমার ভয় সব তার মধ্যে থাকার পরেও তার অন্তর কাঁপতে থাকে আল্লাহর ভয়ে যে আমাকে আখেরাতে যাইতে হবে, হাসরের মাঠে দাঁড়াইতে হবে, মিজানের পাল্লায় আমার আমল ওজন হবে,
ফুলসেরাত পার হইতে হবে। আহা, না জানি আমি হাসরের ময়দানে ডান হাতে আমল নামা পাবো কিনা, মিজানের পাল্লায় আমার নেকি ভারী হবে কিনা, ফুলসেরাত পার হইতে পারবো কিনা, জাহান্নাম থেকে বাঁচতে পারবো কিনা। আল্লাহ বলেন এই ভয়ে ভয়ে যার অন্তরে থাকে, অহংকার করে না, ইবাদত করেও আমল করেও বরং আল্লাহর ভয় আখিরাতের ভয়ে ভীত থাকে, আল্লাহ বলেন এই শেষ কথা, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আল্লাহ বলেন এমন বান্দাকে প্রতি সেকেন্ড আমি আল্লাহ নিজে কল্যাণের দিকে, নেকির দিকে, গন্তব্যের দিকে টেনে নিয়ে যাচ্ছি। অহুম লাহা সাবিকুন, আর সে তো গন্তব্যে পৌঁছেই গেছে, জান্নাতের দরজার কাছেই চলে গেছে। ফেরেশতা দরজা খুলবে, জান্নাতে ঢুকবে।